যেতে দাও, চান করে এসেছি। চানের পরে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। আমার সবকিছু তোমার কাছে সুন্দর। নিজেকে আয়নাতে ভালো করে দেখো, তুমি কত সুন্দর। আমার বিরাজ বউয়ের এই রূপ রাজরাজরার ঘরে মানাতো ভালো। কপাল দোষে নীলাম্বর চক্রবর্তীর ঘরে এসে পড়েছে। আচ্ছা, আমি যদি কালো কুৎসিত হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? ছেলেবেলা থেকে একটি পরমা সুন্দরীকে ভালোবেসে এসেছি। কি করে বলবো? কালো কুৎসিত হলে কি করতাম? তাহলে তুমি অমনি করেই ভালোবাসতে। 9 বছর বয়সে তোমার আমার বিয়ে হয়েছে। তোমাকে পেয়ে তবে আমি আমাকে পেয়েছি। নিজের অঙ্গে হাত দিয়েও কি বুঝতে পারো না আমি তোমার কোথায় মিশে আছি? আমার ঘরে তোর কত দুঃখ, কত মানত করে তোর গর্ভে সন্তান এলো, সেই সন্তানও বাঁচল না। তোকে মা বলে ডাকার আর কেউ রইল না। চুপ করো, তুমি আছো, তোমার ভালোবাসাও আছে, আর আমার কিসের দুঃখ? আমার মতো সুখী মেয়ে সংসারে আর কটা আছে বলতে পারো? তোমার এত রূপ আমি লুকিয়ে রাখবো কোথায়? এই রূপ ঠাকুর দেবতাও যেন দেখতে না পায়। আচ্ছা ধরো কোনোদিন যদি হারিয়ে যাই, দূরে সরে যাই, এমনকি মরেও যাই, তাহলে তাহলে তুমি কাকে ভালোবাসবে গো? কাকে ভালোবাসবে? উপস্থিত মহাসদয়গণ, আমার মতো সাধারণ লোকের গান এই আশ্বিনের মেলায় বসে শুনছেন, আমি ধন্য। তবে আমার একটা ছোট্ট নিবেদন আছে। শ্মশান ঘাটটা বাঁধিয়ে দেবো, আর জেলে পাড়ার সাঁকোটা ভেঙে গেছে, তাও সারিয়ে তুলতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন, যে যা পারেন দিয়ে যাবেন। পুটি, এই পুটি, পুটি ও চল। এই যে দাদামণিরা, আরে দাও দাও দাও, ভগবান ভালো করবে। ইয়ে কি হলো? শুধু শুধু সাহায্য চাইতে গেলে কেন? ও তুমি বুঝবে না, পড়াশোনায় বেশি হলে কি হবে, বিষয় বুদ্ধিটা তোমার হয়নি। আরে সব টাকাটা আমি নিজেই দিতে পারতাম, কিন্তু তাহলে লোকে বলতো নীলাম্বর চক্রবর্তী টাকার গরম দেখাচ্ছে। বৌদি, আর কত কিনবে? সকাল তো হয়ে এলো। এই তো আমার পুটিমনির জন্য চুড়ি, আলতা, মাথার ফিতে কিনতে হবে না? এই না ভাই, চলো চলো। ভালোবাসা সে তো মরে না, মরে না। ফেরার পথে পয়সা দিয়ে যাব। ছোটদা, তোমার জন্য বাতাসা আর সন্দেশ এনেছি। গরম ভাত খেয়ে বেরিয়েছো তো ঠাকুরপো? হ্যাঁ। হো ঠাকুরপো, জুতো জোড়া বগুলো কেন? পথে পড়ে নেব। পীতাম্বর শোন, ইয়ে তোর জন্য সন্দেশ এনেছি, রজনী ঘোষের সন্দেশ। ইয়ে
পথে খেয়ে নিস। এত খরচ করো কেন দাদা? আমি খরচ করব, তুই সঞ্চয় করবি। এতে হেসে খেলে আমার দিন পার হয়ে যাবে রে। আমার ভাইটা আস্ত একটা গরু রে বিরাজ। আমি একটা কথা বলবো? ঠাকুরপুর একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে? পেতুর বিয়ে? হ্যাঁ, বিয়ে। বুঝলে ছোট বউ, যদিও আমি তোমার ভাসুর, মনে করো যে আমি তোমার দাদা। আর এই হলো আমাদের একমাত্র বোন পুটি। মায়েকে 4 মাসের রেখে স্বর্গে গেছেন। পুটি হলো আমার আর পীতাম্বরের হৃদয়, হৃৎপিণ্ড। এই পুটির জন্য আমরা 2 ভাই জীবন দিতে পারি। ঠাকুরপো, চলো। কোথায়? কোথায় আবার? বউয়ের কাছে। নতুন বউ একলা বসে আছে। একলা নয়, দাদা তখন থেকেই ওর সঙ্গে কি সব বকছে। ও মা, তাই নাকি? তোমার দাদা তাহলে ভোলা মুখার্জির বাড়ি যায়নি? আমার পীতাম্বর, বুঝলে কি না, এই একটুখানি হাত কষা। লজ্জা করো না, যখন যা খেতে ইচ্ছে করবে বিরাজের কাছ থেকে চেয়ে নেবে। আমার বিরাজ চমৎকার রান্না জানে। এই নাও, ধরো 2 সোনার মোহর। খবরদার কাউকে বলো না, হ্যাঁ? নিজের কাছে লুকিয়ে রাখবে। আর যদি কখনো কাউকে দিতে ইচ্ছে হয় তাহলে আমার এই পুটির বিয়ের সময় দিও। পুটি, আচ্ছা তুমি না, তোমাকে নিয়ে কি করবো বলো তো? কেন কেন? আমি আবার কি করলাম? আমি তো বৌমার কাছে তোমার গুণগান করছিলাম। থাক, তোমাকে আর গুণগান করতে হবে না। নতুন বউ সে কখন থেকে বসে আছে, এখনো পর্যন্ত মুখে জল দেয়নি। আর তুমি কি না না খেয়ে বসে আছে? না 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 না, বৌমা তুমি খেয়ে নাও, আমি আবার এসে তোমার সাথে গল্প গুজব করে যাব। থাক, তোমাকে আর গল্প গুজব করতে হবে না। যাও, বাইরে যাও। বুদ্ধি শুদ্ধি একেবারে যেতে বসেছে। যাচ্ছি যাচ্ছি। একেবারে লাড ব্লাডের মতো নিয়ে যাস। যাও। পুটি, তুইও যা। না, আমি বৌদির কাছে থাকবো। ইস, বৌদির কাছে থাকবো? শখ কত, মেরে দাঁত ভেঙে দেবো না। যা। এই, তুই এখানে কি করছিস? কানি কোথাকার। পায়ে আবার ঝুমঝুমি। দাদরের বোন। আমার না, দাদার। ওইটুকু মেয়েকে দামি শাড়ি আর জামা কিনে দিয়েছে, বাজে খরচ। এসো না বৌদি, তোমার স্বামীকে একটুখানি সামলাও। ঠিক আছে, এখন থেকে সন্ন্যাসী হয়ে বনে বনে ঘুরে বেড়াতে বলবো। চলি ভাই মোহিনী, তোমার রাজকুমারকে সামলাও, পারলে একটা লেজ লাগিয়ে দিও। এই, যা। দুটিতে মিলেছে ভালো, একজন আছে নাচ গান নিয়ে, আর একজন সপ্তাহতেই হো হো, যত সব। শোনো, ওদের সঙ্গে যত কম মাখামাখি হয় ততই ভালো। এইসব অলংকার খুব সাবধানে রাখতে হবে। পৃথিবীতে কেউ কারো নয়,
কোনো চিন্তা করো না, ক্রমে ক্রমে সব কিছু বুঝিয়ে দেব। এই মোহিনী, খিদে পেয়েছে? সেই ভালো, ঘন ঘন খেলে স্বাস্থ্য খারাপ হয়। জল খাবারটা আবার কিছু না, কেবল দুবেলা ভাত, তাই না? এই মোহিনী, একটুখানি ফিক করে হাসো। তোমার ভাগ্য যে এই পীতাম্বর চক্রবর্তীর মতো স্বামী পেয়েছো।